বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র জন্মগ্রহণ করেছিলেন। সামনে দুর্গোৎসব এবং এই শুরু করে দিয়েছেন দেবী মাকে আমন্ত্রণ জানানোর জন্য। ঠিক এরকম একটি আবহে আজকের এই দিনে তাকে আমরা অনুষ্ঠানের একদম শুরুতে আমাদের শ্রদ্ধা জানাই। পাশাপাশি আজকের এই তারিখেই পৃথিবীতে যত বাঙালিদের ভাইব্রেশনের যিনি সম্পাদক তিনি এই পর্বে অংশগ্রহণ করবেন এবং সম্মানীয় অতিথিদের একে একে সম্মানীয় অতিথিদের আমরা আমাদের শ্রদ্ধা জানাচ্ছি। আমাদের প্রত্যেককে উত্তরীয় পরিয়ে দিচ্ছেন শ্রী পঙ্কজ দত্ত, আমাদের রাজ্যের বিশিষ্ট যন্ত্রশিল্পী এবং ভাইব্রেশন আজকের এই অনুষ্ঠানের আয়োজক গোষ্ঠীর বৃক্ষ চারা তুলে দিচ্ছেন। একে একে সম্মানীয় অতিথিদের আমরা বরণ করে নিলাম। ওদেরকে আমার তরফ থেকে যদি বেশি আমি কিছু বলি তাহলে কম হয়ে যাবে। ওদেরকে আমাদের তরফ থেকে ধন্যবাদ। আমি আর বেশি কিছু বলবো না, এটাই আমার পক্ষে বেশি হয়ে গেছে। আমি এখানে রাখলাম। আর শুভ সন্ধ্যা। মিডিয়া পার্টনার হিসেবে আমাদের সঙ্গে আজ নিউজ টুডে এবং আজকের এই অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার হচ্ছে হেডলাইন্স ত্রিপুরার পর্দায়। আগামী রিম্পি আগামী দিনে নিশ্চয়ই আরো বড় মাপের শিল্পী হবে এবং রিম্পির সমস্ত স্বপ্ন সে তার মতো করে সফল করবে। রিম্পির মা আমি কার্যক্রমে এখানে উপস্থিত হয়েছিলাম। আজকে 4 আগস্ট আমাদের সবার প্রিয় সঙ্গীত জগতের এক বিশিষ্ট বরদান বলা যেতে পারে উপরওয়ালার কিশোরদা। এই পবিত্র দিনে ওনার জন্ম হয়েছিল খান্ডোয়াতে। ও 4 বার উনি প্লেব্যাক সিঙ্গারের খ্যাতি অর্জন করেছেন। 4 টাইম। ও শানিক দেবরা হয়তো ঠিক বলছিলেন যে ওই সময় প্লেব্যাক সিঙ্গারে বা ফিল্ম ইন্ডাস্ট্রিতে এক ধারা চলছিল। তো তাতে কিশোরদার গলা ভরা গলা সেই দিকে যে একটা ট্রেন্ড চলে। তার আগে যারা গাইতেন ইন্ডাস্ট্রিতে প্লেব্যাক সিঙ্গার তাদের গাওয়ার যে ধরন বা তাদের যে ভলিউম সেটা ওই যুগের হিরো হিরোইনদের সঙ্গে খাপ খাইয়ে চলতে থাকে। কিশোরদার টোন কমপ্লিটলি আলাদা। তার কারণে হয়তো বা কিশোরদা অন্যের নকল করছিল, কিন্তু ঠিক সময় ঠিক গুরু যখন মিলে যায় তখন কিশোর কুমার তৈরি হয়ে যায়, কিশোরদা তৈরি হয়ে যায়। কিশোর কুমার নাম ছিল, কিন্তু কিশোরদা সর্বভারতবর্ষের প্রত্যেকটি মানুষের কিশোর কুমার বলে না, কিশোরদা। সে পাঞ্জাবের কোনো ব্যক্তি হোক তাকেও কিশোরদা হি ওরা বলা হয় কিশোরদা। ইন্ডাস্ট্রিতেও লোক কিশোর কুমার বলতেন না, আর কিশোরদা। তো ওই সময় এইচ.ডি. বর্মন সে আমাদের ত্রিপুরা রাজ্যের গর্ব, ওনার ছেলে আর.ডি. বর্মন। তো ওই সময় ঠিক সময় তার জন্য সময় বলবান হয়, টাইমিং। যদি কিশোরদা অন্যের নকল করে গান গাইতেন তো আজকে আমরা এত বড় বরদান পেয়েছি। তার কারণ কিন্তু আমাদের মাটিতে এইচ.ডি. বর্মন ঠিক সময় ওনার সম্মুখে কিশোর কুমার চলে এসছে
তার কারণে পরবর্তী সময়ে 4 বার প্লেব্যাক সিঙ্গারের খ্যাতি অর্জন পুরস্কার পেয়েছে। প্লেব্যাক সিঙ্গারে 3 জন নাম, অনেক আছে প্লেব্যাক সিঙ্গার, কিন্তু কিশোরদা, লতা মঙ্গেশকর और आशा भोसले, और तार धुन म्यूजिक डायरेक्टर एस.डी. बर्मन और तार छेले पंचम दा आर.डी. बर्मन। आमादेर त्रिपुरा राज्येर गर्व जे एई माटिते एस.डी. बर्मनेर जन्म हयेछे। एखाने जे आमि दाड़िये आछि सेटाओ ओनादेरই। तो এই যে 3 आशा भोसले, लता मंगेशकर और किशोरदा, तार मध्य 2 जनेर सम्पर्क त्रिपुरार संगे रयेछे। आर.डी. बर्मन, आशा भोसले माराठी होक महाराष्ट्रेर होक, किन्तु पंचमदार धर्मपत्नी, तो সেই কারণে আশা ভোসলের সঙ্গে ত্রিপুরার সম্পর্ক রয়েছে। আর পঞ্চমদার বাবা এস.ডি. বর্মন কিশোরদাকে সেই রাস্তা দেখিয়েছে। তাহলে কিশোরদা, পঞ্চমদা, এস.ডি. বর্মন, লতা মঙ্গেশকর, আশা মঙ্গেশকর, এই যে ভারতবর্ষের প্লেব্যাক সিঙ্গারে, প্লেব্যাক সিঙ্গিংয়ে मुम्बई फिल्म इंडस्ट्री तार मध्य এই যে নামগুলি আমি বললাম তার সঙ্গে ত্রিপুরার মাটির সম্পর্ক কমপ্লিটলি রয়েছে। তার জন্য আমি গর্ববোধ করি যে এই মাটির সঙ্গে ডাইরেক্টলি কিশোরদার সম্পর্ক রয়েছে। আর যেই মহান শিল্পীদের নাম বললাম, সঙ্গীতকারদের নাম বললাম, আমার ত্রিপুরার মাটির সঙ্গে তাদের সম্পর্ক রয়েছে। আমাদেরও জন্ম এই মাটিতে। আমিও চাই যে এই ত্রিপুরা রাজ্য থেকে আরো কিশোরদা, এস.ডি. বর্মন, আর.ডি. বর্মন তৈরি হোক। তার জন্য সরকারকে পজিটিভ দৃষ্টিভঙ্গি রাখতে হবে। শিল্পী এভাবে তৈরি হয় না, তার জন্য একটা পরিবেশ দিতে হয়, ভয়মুক্ত পরিবেশ দিতে হয়, স্ট্রেস ফ্রি সিচুয়েশন দিতে হয়। স্ট্রেসে থাকলে ভালো গান গাইতেই পারবে না, তার মধ্যে দুঃখে থাকে, দুর্দশা থাকে, যদি ভয় ভীতি থাকে সে দিল খুলে গাইতেই পারবে না। তার জন্য সরকারের কর্তব্য ভয়মুক্ত সমাজ দেওয়া।